হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটি কচুরির রেসিপি। আর এই কচুরিটা আমি বানাচ্ছি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজের কচুরি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কচুরিটা মানে এত দুর্দান্ত স্বাদের হয় যে কি বলবো। আর মানে আমি এখানে ছোলার ডালের সঙ্গে এটা মানে পরিবেশন করেছি, কিন্তু ছোলার ডালও লাগবে না, মানে সস দিয়ে খেতে এটা এত মানে অসাধারণ হয় যে কি আর বলবো তোমাদের। আর এই বিকেলের জল খাবারের জন্য কিন্তু এটা ভীষণভাবে পারফেক্ট একটা রেসিপি। তো দেখো আমি কিভাবে পেঁয়াজের কচুরিটা বানাচ্ছি। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, কেমন? তো দেখো, প্রথমে আমি পুরটা বানিয়ে নেব পেঁয়াজের। তার জন্য তেল গরম করে নিয়েছি, আর একটু বেশি পেঁয়াজ দিতে হবে, তো সেই জন্য একটু তেলটাও একটু বেশি দিয়েছি। এবারে খুব কম তেল দিলে কি হবে বলো তো, পেঁয়াজটা পুড়ে যাবে। আর পেঁয়াজ যদি পুড়ে যায় না, পেঁয়াজ পোড়া পোড়া যে গন্ধটা, ওটা কিন্তু পুরটা ঠিকঠাক হবে না ওতে। সেই জন্য একটু তেলটা একটু মিডিয়াম দিতেই হবে। এবারে তেলটা দিয়ে দেখো, আর এখানে আমি অনেকগুলোই পেঁয়াজ কেটেছি, প্রায় 5-6টা মতো পেঁয়াজ কেটেছি। তো যেহেতু এটা শুধু পেঁয়াজেরই পুর, সেই জন্য পেঁয়াজটা তো একটু বেশি লাগবেই। আবার পেঁয়াজটা ভাজার পর অনেকটা কমেও যাবে। দেখো পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিলাম, প্রথমে এই বড় চামচের 1 চামচ দিয়েছিলাম ছাতু। ছাতুটা এখানে দিলে কি বলো তো, বাইন্ডিংটা ঠিকঠাক হয়। আর ছাতু ভাজার যে একটা টেস্ট না, ছাতুটা মানে ভাজা হয়ে গেলে সেই টেস্টটা এখানে আসবে। তারপরে দেখো আরেক চামচ দিয়ে দিলাম, বড় চামচে 2 চামচ এখানে ছাতু দিয়েছি। এবারে তোমাদের পেঁয়াজটা যেরকম থাকবে তোমরা সেরকম ছাতুটা ব্যবহার করবে, যাতে বাইন্ডিংটা ঠিকঠাক হয় আর কি। কারণ শুধু পেঁয়াজে তো মানে পুরটা ঠিকঠাক হবে না। তারপর দেখো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা কিন্তু খুব আগে দেওয়া যাবে না, খুব নুনটা যদি আগেই দিয়ে দাও না, তাহলে কী হবে বলতো, পেঁয়াজটা ভাজা হবে না, পেঁয়াজটা না নরম হয়ে যাবে। নুনটা ওই জন্য একটু পরে দিতে হবে। তারপরে এটাকে দেখো, ছাতুটাও যখন একটু বেশ ভাজা ভাজা গন্ধ উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা দিলে কি বলো তো, পুরটার টেস্টটা অনেকটা মানে অনেক বাড়ে আর কি। সেই জন্য দিয়েছি। এবারে খুবই কম, অবশ্য গরম মশলার গুঁড়ো খুবই কম দিয়েছি, ছোটো চামচের ওই 1/2 চামচ মতো দিয়ে তারপরে দেখো এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর সবার শেষে দিয়ে দিলাম এখানে চাট মশলা। এবার চাট মশলাটা দিলে কি হয় বলো তো, বেশ একটা চটপটা স্বাদ হয় আর কি। তো সেই জন্য চাট মশলাটা দেয়া। তো আর চাট মশলা না থাকলে এখানে আমচুর পাউডারও দেওয়া যাবে। তো দেখো এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো। এটা তো হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আটা ময়দাটা মেখে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আটা ময়দা হাফ দিয়ে আমি এখানে মেখেছি, তোমরা এখানে শুধু ময়দাও মাখতে পারো। তো ময়ন দিয়ে যেভাবে কচুরি বানাই সেইভাবে মেখে নিয়েছি। তারপরে দেখো একটু মানে বড় সাইজেরই গোলা করছি, মানে লুচির থেকে একটু বড়। না লুচি মানে অনেক ছোট করলে কি বলতো, সেই পুর ভরতে তখন অসুবিধা হয়। বাটি বানাবো তো, তাহলে সেই জন্য একটু মানে লুচির থেকে একটু বড় সাইজ করেছি। করে তারপরে দেখো বাটির মতো বানিয়ে নিচ্ছি, যেভাবে পুর ভরে আর কি সেইভাবেই বানিয়ে নিচ্ছি। তারপরে ওই পেঁয়াজের পুরটা দিয়ে তারপরে বন্ধ করে এবারে কি করব বলো তো, আমি হাতে করে একটু মানে প্রেস করে দেবো। হাতে করে একটু মানে বড় করে একটু প্রেস করে দিলে, খুব বেশি আর বেলুন দিয়ে বেলতে হবে না, একটু হালকা করে বেলে নিলেই হবে। আর খুব বেশি কিন্তু এটা পাতলা করা যাবে না, যেহেতু পুর ভরা আছে তো সেই জন্য, আর বিশেষ করে পেঁয়াজের পুর সেই জন্য। আর পেঁয়াজের পুরটা না এত অসাধারণ হয় খেতে, মানে পেঁয়াজের পরোটাও ভালো হয়, তবে এই কচুরিটা কিন্তু অসাধারণ খেতে হয়। তো দেখো খুব ভালো করে এটাকে এরমভাবে প্রেস করে করে আমি রাখছি। এবারে যখন মানে বেলুন দিয়ে বেলবো তখন খুব হালকা হাতে বেলে নিতে হবে। তো একই রকমভাবে দেখো আমি সবগুলোতে পুর ভরে নিচ্ছি।
এই যে দেখো একই রকমভাবে প্রেসও করে নিচ্ছি। হ্যাঁ, প্রেস করে নিলে কী হবে বলো তো, পুরটা চারদিকে ছড়িয়ে যাবে আর কি। হ্যাঁ, তারপরে এই যে দেখো তেল গরম করে তারপরে বেলে নিয়েছি, আমি হালকা হাতে বেলে নিয়েছি। বেলে নিয়ে তারপরে তেল গরম করে এক একটা করে এবার ভেজে নেবো। আর এগুলো না মানে ভীষণ মুচমুচে মানে হয় আর কি, ভীষণ মুচমুচে। ওই মানে যত ভালো ময়ানটা দেবে তত ভালো মুচমুচেটা হবে। আর তারপরে দেখো বেশ লাল লাল করে ফুলকো ফুলকো কচুরিগুলো ভেজে নিচ্ছি আমি। আর এই কচুরিটা আমি শিখেছিলাম এক দিদির বাড়িতে। কি বলতো, মানে আমি না যেখানেই কিছু একটা খাই সেখানেই আমি না খেয়ে নিয়ে মানে ভাবি যে এটা কিভাবে বানিয়েছে আর কি। আর সেরম হলে তো আমি জিজ্ঞেসও করে নিই। হ্যাঁ, সেরম লোকের মানে কারোর বাড়ি হলে তখন হয়তো জিজ্ঞেসও করে নিই যে কীভাবে বানিয়েছে। এবারে যেহেতু রান্নাতে একটু ইন্টারেস্ট আমার ছোটোবেলা থেকেই ছিল, তো সেই জন্য হ্যাঁ, তো সেখানে খেয়েছিলাম, অসাধারণ লেগেছিল। হ্যাঁ, তো সেই জন্য মানে তারপরে আমি বাড়িতে তারপর বানিয়েছি আর কি। হ্যাঁ, তা নাহলে এটা কিন্তু আমার মস্তিষ্ক প্রসূত নয় আর কি। হ্যাঁ, এটা কিন্তু আমি একজনের বাড়িতে খেয়ে তাকে জিজ্ঞেস করে তারপরে এটা বানাচ্ছি। কারণ কিছু কিছু রান্না যেমন আমি এক্সপেরিমেন্ট করি যে এইভাবে এটা করলে কেমন হবে এরকম ধরনের। হ্যাঁ, তো আজকের যে কচুরিটা এটা কিন্তু আমি একজনের কাছ থেকে জেনেই করছি। দেখো যেরকম সুন্দর গোল্ডেন কালার হ্যাঁ করে ভেজে নিচ্ছি আমি। আর খেতে যে কি দুর্দান্ত হয় সেটা তোমাদেরকে আমি মানে বোঝাতে পারবো না, তোমাদেরকে বানিয়ে খেতে হবে। হ্যাঁ, আর এটা তো মানে বানানোটা খুবই সহজ, এটা তো সবাই বানাতে পারবে। হ্যাঁ, আর পেঁয়াজের পুরটা যদি মনে করো যে আগের থেকে বানিয়ে রেখে দেবো তাহলেও হবে, তাহলেও ফ্রিজে রেখে দিলে তারপরে বিকেলের দিকে বিকেলের জলখাবারে হয়তো এটা বানিয়ে নিলে কয়েকটা এরকম আর কি। এইভাবে করলে সুবিধে হয় আর কি। দেখো সব কটাই আমি বেশ গোল্ডেন কালার করে করে ভেজে নিচ্ছি। আর সব কচুরিগুলোই কিন্তু বেশ ফুলেওছে, জানো তো। যেমন ফুলকো ফুলকো হয়েছে সেরকম মুচমুচে হয়েছে। আর আমি তো এটা ছোলার ডাল দিয়ে পরিবেশন করব বলে মানে রেডি করেছি, কিন্তু কি বলতো এটা কিন্তু এমনি এমনিও ভীষণ খেতে ভালো হয়, যেহেতু ভেতরের পুরটা যেটা আছে না সেটা বেশ একটা চটপটা স্বাদ আছে। হ্যাঁ, আর আর পেঁয়াজ ভাজার একটা সুন্দর মানে ফ্লেভার, আর তার সাথে আছে ছাতু। হ্যাঁ, মানে সবে মিলে পুরটা অসাধারণ টেস্ট। হ্যাঁ, পুরের অসাধারণ টেস্টটা কিন্তু এই মানে কচুরির মধ্যে গেছে। তো সেই জন্য কচুরিগুলো এমনি এমনি খেতেও ভীষণই ভালো হয় চায়ের সাথে। তো দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর দেখো কি অসাধারণ দেখতে হয়েছে, দেখেছো তো, আর খেতেও সেরকম অসাধারণ হয়েছে। হ্যাঁ, তো তোমরা না বানিয়ে খেলে অবশ্য বুঝতে পারবে না হ্যাঁ যে কীরকম টেস্ট এটা। আর আমার আজকের এই পেঁয়াজের কচুরিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন? এই যে দেখো আমি তো ছোলার ডাল দিয়ে এটা পরিবেশন করেছি, তো তোমরা এমনি আলুর দম আলুর তরকারি দিয়েও এটা মানে পরিবেশন করতে পারো। হ্যাঁ, তো আমার দেখো তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবে। কেমন? সবাই খুব ভালো থাকবে। বাই।